রাত ৩টা বাজে বাবা কল দিয়ে বলল, তোর মাকে এইমাত্র খুন করেছি। আমিও আত্মহত্যা করব, যদি পারিস তো আমাকে ক্ষমা করে দিস। সকালে এসে আমাদের লাশ দুটো দাফনের ব্যবস্থা করিস। এই পৃথিবীতে তুই একা হয়ে গেলি, চিন্তা করিস না, দূরের ওই আকাশ থেকে তোকে সর্বদা আশীর্বাদ করব। আমি কান্না জড়িত কণ্ঠে বললাম, বাবা তুমি এসব কি বলছো? মাকে কেন খুন করেছো? আমি তো কিছু বুঝতে পারছি না। নাকি মজা করছো আমার সাথে? বাবা বলল, বেশি কথা বলে সময় নষ্ট করব না। তোর মা এতক্ষণে পরপারের অনেক দূরে চলে গেছে। আমিও এখনই আত্মহত্যা করব, তোর মার সঙ্গে হাঁটতে শুরু করব, না হয় সে হারিয়ে যাবে। আমি বললাম, বাবা প্লিজ মায়ের কাছে মোবাইলটা দাও, আমি তার সঙ্গে কথা বলবো। বাবা বলল, সে তো গলা কাটা অবস্থায় নিশ্চুপ হয়ে ঘুমিয়ে আছে। তুই সকালবেলা তাড়াতাড়ি করে গ্রামের বাড়িতে চলে আয়, আর আমাদের লাশ দুটো যেন পুলিশ পোস্টমর্টম না করে, কাটাছেঁড়া না করে। তখন মোবাইল কেটে গেল। সঙ্গে সঙ্গে বাবার নাম্বারে আবার কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ। মায়ের নাম্বারে কল দিলাম, কিন্তু রিং হচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। তখন আমি বিছানায় বসে কান্না করতে লাগলাম। আমার রুমমেট তহিদ ঘুম থেকে